বিকেলের টিফিনে কিংবা রাত্রের ডিনারে রুটি পরোটার সঙ্গে আপনারা এরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন খুব সহজে, আর খুব টেস্টি হয় এই রেসিপিটি। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। তো চলুন এই রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে দুটো ডিমকে এখানে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য পরিমাণে একটুখানি লবণ এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দেবার পরে আমি ডিমটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভুজিয়া করে নিচ্ছি। এটাকে ভুজিয়া শেপে করে নিতে হবে, আর এটা একটু কড়া করে ভাজতে হবে। ডিমটা যেন কড়া করে একটু ভাজা হয়। যে দেখুন আস্তে আস্তে লো ফ্লেমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নেব। এরপরে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে গাজর নিয়েছি একটি ছোট সাইজের, সেটাকে পাতলা করে কেটে গাজরটাকে দিয়ে দিলাম সেই তেলের ভেতরে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই গাজরটা যে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব আদা কুচো। এখানে 1 টিস্পুন মতন আদা কুচো রয়েছে। আদা কুচোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আদার যে গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে অ্যাড করে দেব রসুন কুচো। এটাও 1 টিস্পুন। রসুন কুচোটা 1 টিস্পুন দিয়ে এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। অবশ্যই এই গোটা রান্নাটাই হবে লো ফ্লেমে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচো। এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, সেটাকেও কুচিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হবে না, একটুখানি কালারটা শুধু চেঞ্জ হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন লঙ্কা কুচো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ক্যাপসিকাম। সেটাকেও একটুখানি টুকরো করে নিয়েছি। নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার সময় আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি লবণ অ্যাড করে দেব। আর এইখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন বা একটি ছোট সাইজের টমেটো, সেটাকেও টুকরো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর লবণটা দিলাম এই সবজিগুলো যেহেতু কাঁচা দিয়েছি সেগুলোকে একটু ব্যালেন্স করার জন্য লবণটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো সসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি নরম হয়ে এলে আমি দিয়ে দেব ডিমের ভুজিয়াটা। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে এই ডিনারের দুর্দান্ত স্বাদের রেসিপি। আর নামানোর আগে অবশ্যই একটুখানি চাট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।